নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। কে জেনে বারবার তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ধীর সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয়, তাহলে যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার এক